আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতবাসীকে চরম হিন্দুত্ববাদ, কট্টরপন্থী মৌলবাদ এসব দলও আছে সে দেশে এগুলো চলে। কিন্তু পাকিস্তানের মতো এরকম বর্বরতা চলে না সেখানে। মানে এত বড় একটা রাষ্ট্র, বিশ্বের ইতিহাসে 150 কোটি জনবহুল একটি রাষ্ট্র, 29টি মনে হয় অঙ্গরাজ্য নিয়ে গঠিত একটি রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, অথচ তার চেয়ে বহুত গুণ ছোট দুটো রাষ্ট্র, বহুত গুণ ছোট দুটো রাষ্ট্র। সেই রাষ্ট্রে প্রতিদিন যে পরিমাণ নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, সহিংসতা, হত্যাকাণ্ড চলে, মানে তাদের একদিনের হত্যাকাণ্ড 150 কোটি লোকে অধ্যুষিত ভারতেও এরকম ঘটনা ঘটে না। মেধা, বুদ্ধি, মনন, জ্ঞান এগুলো যে দরকার, সকল উগ্রতাকে ছাড়িয়ে যে সকল উগ্রতাকে শেষ করে শান্তিতে বসবাস করার জন্য যে শিক্ষা দরকার, সেই শিক্ষাটা যে ভারতবাসীর আছে সেটি আজকে একটু তুলনা করলে আপনারা বুঝতে পারবেন। পাকিস্তানে একদিনে মারা গিয়েছে গতকালকে 200 লোক, যেটি পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের বিগত 2 বছরে মরছে কিনা আমার সন্দেহ হয়, আমার এখনও জানা নেই। বালুচিস্তান লিবারেশন আর্মিদের সাথে অভিযানে সংঘর্ষে 2 দিনে না 3 দিনে মরছে 255 জন। এই এক সপ্তাহেরই ঘটনা, বিগত এক সপ্তাহে তাহলে ওখানে 255, এখানে 200, 455 জন। 150 কোটি অধ্যুষিত ভারতে এত মানুষ মারা গেছে আমি দীর্ঘদিনের ইতিহাসে দেখছি না। তাহলে আপনি হিন্দুত্ববাদ, হিংস্র এই শব্দগুলো ব্যবহার করলেন, কিন্তু আচরণ কি বলে? হিন্দুরা সহিংস, হিন্দুরা সন্ত্রাসী, হিন্দুরা জঙ্গি, হিন্দুরা মৌলবাদ? না, এই দুদিনে 450 মানুষ যে দেশে মারা যায় আত্মঘাতী বোমায়, সামরিক অভিযানে, সন্ত্রাসী হামলায়, তাও দেশের অভ্যন্তরের ঘটনায়, একই দেশের মানুষ, একই দেশের লোকজন, তাদের ঘটনায়, এরকম না যে অন্য কোনো দেশ তাদের উপর অতর্কিত হামলা করেছে তাই মারা গিয়েছে, তা কিন্তু নয়। এবং প্রতিদিন কোথাও না কোথাও আততায়ীর হাতে কেউ না কেউ মারা যাচ্ছে। তা এটা ভালো না? এই যাদের চরম হিন্দুত্ববাদ মানে বলছেন তাদের 10 বছরেও 255 জন মারা যাচ্ছে না, এটা ভালো? বিগত 1-1.5 বছরের রিপোর্ট অনুযায়ী দেখা যায় প্রায় 2500 মতো লোক পাকিস্তানে মারা গিয়েছে, প্রায় 2500। তার মধ্যে সেনাবাহিনী অগণিত, হয়তো বা কম বেশি হবে, সেনা সদস্যই মনে হয় 2400 না 2500, আরও সাধারণ জনগণের হিসাব তো দূরে থাক। তাহলে বলেন, একটা রাষ্ট্রে আইন শৃঙ্খলা বাহিনী যদি পাখির মতো মরতে থাকে, তাহলে সেখানে সাধারণ জনগণের নিরাপত্তাটা কোথায়? এইটা হলো নিরাপত্তাজনিত, যে এরা মৌলবাদ, এরা সন্ত্রাসী, চরম আগ্রাসী হিন্দুত্ববাদ, অথচ তাদের দেশে ওরা যে কাউকে হত্যা করতেছে, জীবন কেড়ে নিচ্ছে, যে চরম কঠোরপন্থী হিন্দুরা কাউকে জীবন কেড়ে নিচ্ছে বা কাউকে হত্যা করছে, এরকম ঘটনা কিন্তু ঘটছে না। কিন্তু পাক সেনারা, পাকিস্তানিরা, এই যে
মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসকে ঘেরাও করাকে কেন্দ্র করে পাকিস্তান লাভবাহিক তেহরিক লাভবাহিক পাকিস্তান, তাদের 400-450 মানুষকে যে হত্যা করা হলো, আওয়াজ দেখেছেন? মানবাধিকার লঙ্ঘিত হয়নি? এরা এরা তো চরম কট্টর হিন্দুত্ববাদ নয়, এরা তো ইসলাম ধর্মে বিশ্বাস করে, যেখানে ইসলাম ধর্মে বিনা বিচারে কারোর গায়ে হাত দেওয়া জাহান্নামে যাওয়ার নামান্তর। তারা এত জ্ঞান, এত শান্তির বাণী, এত কিছু জানার পরেও তাদের যখন এই দুর্গতি, তখন তো অন্য ধর্মের মানুষেরা আমাদেরকে ধিক্কার দেবে, থুতু দেবে। এটাই তো স্বাভাবিক জিনিস, না অস্বাভাবিক জিনিস? নামাজ পড়তে যেও যে দেশের মানুষ নিরাপদ নয়, সে দেশ ভালো, না চাণক্য, এপিজে আব্দুল কালাম এদের রাষ্ট্রটি ভালো? একটু জানাবেন। জানতে বড় ইচ্ছে করে যে এই সকল রাষ্ট্র, এই যে যাদের দেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, মানুষের জীবনের 2 পয়সা মূল্য নেই, তারা যখন আমার বন্ধু হয় বা আমার দেশের সাথে বন্ধুত্ব করে, আর আমাদের দেশের মানুষ তাদেরকে চরম পরম বন্ধু হিসাবে মেনে নেয়, তখন বুঝতে আর বাকি থাকে না আমরাও সেই একই পথে, একই ধাঁচে, একই বিষয়ের মধ্যে ঢুকে যাচ্ছে। এজন্য বলি যে ভারতের বিরোধিতা না করে, আর ভারতের বিরোধিতা করে রাজনীতি করে নিজে ফুলে ফেপে বড় লোক, এসি গাড়িতে, পার্সোনাল বাড়িতে, দামি দামি বাড়িতে, ফ্ল্যাটে থাকার স্বপ্ন না দেখে একটু বুদ্ধি জ্ঞান খাটিয়ে, ধর্মকে কাজে না লাগিয়ে জ্ঞান খাটিয়ে চললে হয়তোবা দেশটি পাকিস্তান হওয়া থেকে রক্ষা পেতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।